আপনি সুদ দিলেন অপরাধী, সুদ নিলেন অপরাধী। সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, দেওয়া নেওয়া এবং মাঝখানে যারা সাক্ষী থাকে, এদের সবার কথা নবী ডাইরেক্ট বলেছেন জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে কাজ করবেন না। তবে হ্যাঁ, কিছু মানুষের জন্য সুদ দেওয়া বা সুদ খাওয়ান জায়েজ আছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ না, এটা সুবহানাল্লাহ বলতে, এটা আল্লাহর রাসূলের বিধান। আর প্রশ্ন হলো কার জন্য? যেই ব্যক্তি জরুরি অবস্থা, জীবন বাঁচত না, তার ঋণের প্রয়োজন, যদি ঋণ না পায় তার জীবন বাঁচবে না, এই সময় তার পরিবারে, তার আত্মীয় স্বজনে, তার প্রতিবেশীরা, তার এলাকার মানুষ কেউ তাকে বিনা সুদে ঋণ দিতেছে না, এদিকে তার ঋণ না হলে জান বাঁচত না, ওই মুহূর্তে এই ব্যক্তির জন্য সুদের উপর ঋণ নেওয়া হালাল হবে। যে নিছে সে বিপদে পড়ে নিছে, গুনাহ হইতে লাগে, কিন্তু যেতে দিছে হেতে যে নিবটি, হ্যাঁ, হেতের উপায় নাই। আরেকজন, যে ব্যক্তি অনেক সময় পরিবারের উপার্জন করার ব্যক্তি মারা গেছেন, যেমন কয়েকদিন আগে আমাকে একজন ফোন করলেন, একজন মহিলা, কোন জায়গা থেকে যেন, উনি বললেন, হুজুর আমার স্বামী মারা গেছেন, আমার 3টা মেয়ে আছে, আমার কাছে অনলি অবশিষ্ট 3 লক্ষ টাকা আছে। খোলাখুলি আমারে বলছেন, হুজুর 3 লক্ষ টাকা আছে আমার কাছে, হুজুর এই টাকা আমি যদি সংসারের পিছনে খেয়ে খরচ করে ফেলি, তাহলে আমি মেয়েদেরকে নিয়ে রাস্তায় নামতে হবে, আমার আর কোনো কিছু নাই। হুজুর এই মুহূর্তে আমি কি এই টাকাগুলো ব্যবসায়ের জন্য কারো কাছে দিয়ে তার কাছ থেকে কি বেনিফিট নিতে পারি? আমি বললাম, ব্যবসা হইলে তো আর কোনো সমস্যা নাই, দিলেন যা আসে। বলে, হুজুর উনি আমাকে নির্দিষ্ট পরিমাণে, অর্থাৎ প্রতি লাখে 2000, 3 লাখে 6000 টাকা প্রতি মাসে আমাকে দিতে চাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে সুদ দিলে তো 1 লাখে 2000 আইতো, 1000 বা 900 বা 800 বা 700 এরকম আসবে না। তো যে ব্যক্তি দিতে চাইতেছে নিশ্চয়ই উনিও শুভাকাঙ্ক্ষী, চাইতেছে যে ওনার টাকাটাও আমানত থাক, আবার ওনার সংসারটাও চলে যায়। তো এইরকম কোন বিপদগ্রস্ত মানুষ যদি এই আমার শেষ সম্বল আর কিছু নাই, তার জন্য সমাজের মানুষ যদি সাহায্য সহায়তা করে তাদেরকে চলাচল করার ব্যবস্থা, হালাল পন্থায় থাকার ব্যবস্থা না করে দেয়, এই ব্যক্তির জন্য এটা হালাল। কিন্তু এই কারণে গোটা সমাজ, গোটা প্রতিবেশী, গোটা পরিবার, গোটা আত্মীয় স্বজন সবাইকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ইসলামী জীবন মানে হলো আপনি ভালো খাবেন তা না, আপনি মুখে খাবার দেওয়ার আগে আপনার প্রতিবেশী কি খায় খোঁজ নিতে হবে। আমাদের তো সেই খোঁজ নাই, সেই খবর নাই। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। যারা কোন আমি সুদ আমরা খাবো না, সুদ আমরা দিব না। সমাজে যারা সুদ খায়, অহন কি কইতাম দুঃখের কথা, অহন যারা সুদ খায় এরা হলো মসজিদের সভাপতি, সেক্রেটারি। এটা কি বেশি ঠিক? ইন্টারেস্ট, খবরদার, খবরদার। এই মসজিদের সভাপতি সাহেব যদি কেউ থাকেন সুদ খাওয়াইয়া, ঘুষ খাওয়াইয়া, আপনি এগুলি হলে এগুলি বন্ধ করে দেন, নাহলে মসজিদের সভাপতিগিরি ছেড়ে দেন। আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া মসজিদের সভাপতিগিরি করেন কোনো দরকার? মসজিদের সভাপতিগিরি বাদ দিয়ে যদি সুদ ঘুষ খান, তাহলে কিলকনি যা খাইবেন কিছুটা কম হইব। আর সুদও খাইবেন, ঘুষও খাইবেন, আবার মসজিদের সভাপতিও থাকবেন, আপনার কিলের আওয়াজ আমেরিকাতে শোনা যাবে, শিক্ষারের আওয়াজ তো পুরো হাসরের ময়দানে শোনা যাবে। কান্তাছে রে কাটারে মসজিদের সভাপতি রে, ঠিক কিনা বলেন? সূরা ইয়াসিন পড়ছে, এক সভাপতির নাম ইয়াসিন, দেখে সেক্রেটারি ভুলে গেছে। এই বড় খলিফা সভাপতির সে ফার্ম দিয়ে দিয়ে চাকরি করো, সূরা ইয়াসিন পড়ছো, আমার নাম টাম কোরআন শরীফও নাই। কয় আপনার নাম কি? কয় আমার নাম বাবর। ইমাম সাহেব, বাবর তো, বাবার নামে কোনো সূরাও নাই, কোনো আয়াতও নাই, আমি বাবর পাই কই? কয় আগামী শুক্রবারে যদি আমার নামে সূরা দিয়া কোরআন নামাজ না পড়াইতে পারো, তাইলে আর আসরের নামাজও থাকতো না, জুমার নামাজের পর যাইব। ইমাম সাহেব সারা সপ্তাহ আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে কান্দে, আর আল্লাহ তে জানি আগামী শুক্রবারের মধ্যে যাইতো না পারে, তে আইলে আমার সূরা বাবর দিয়ে সূরা নামাজ পড়ার লাগে। তে তো শুক্রবার 10টা বাজে মসজিদে ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, জি জি সেক্রেটারি সাহেব, জি আসসালামু আলাইকুম। আছেন নে? মনে আছে নে? আয় না ভিতরে, ভিতরে এমনি বাপদুরি তো কয় নাকি? গ্রামের মানুষের দেহা হেতে ইমাম সাহেবের দিব, হেতে এরকম বাপ নয়, মনে হেতের বাপের জমি গাছা টেয়া দেয়। হ্যাঁ মনে আছে নে? জি মনে আছে। কি খোঁজ খবর কি হইবে নেই আজকে নাকি?
থাকবেন না যাবেন গা? না না কি কোন যাবেন, থাকুন ইনশাআল্লাহ। আপনি আয়েন ঘরে আয়েন। সূরা পাইছেন নি? হ্যাঁ পাইছি আয়েন ঘরে আয়েন। আগে সূরাটা আপনারা শুনাই হলো, এরপরে সব সেক্রেটারি ডাক হইন না মসজিদের ভিতরে। আগে মসজিদে নামাজে আসে কিছু সমাজের মুরব্বী মুসল্লি আছে না, তারা চিন্তা করলো রে হ্যাঁ ডাকের রংটা তো ভালো না রে, আগে এমনি ডাক দিয়া ইমাম সাহেব খেদাইছে রে, আজকে আবার একটা ডাক দিছে মুরব্বীরা মসজিদে বাইরে গেছে। হ্যাঁ কিছে না কিছু না। ইমাম সাহেব আমরা আইছেন যখন বল, আমরা সেক্রেটারি সাহেবের দাবি হইলো ওনার নামে সূরা থাকলে কোরআন শরীফ আজকে জুমার নামাজে পড়তাম। তোমার নাম হলো বাবর, তোমার নামে আবার সূরা হইব কয়া এই মুরব্বীরা, মুরব্বী মানুষ না, সেক্রেটারি সভাপতি যতই ক্ষমতাবান শক্তিশালী হোক না কেন, মুরব্বীরা একটা ইজ্জত আছে না, মুরব্বীরা তো ফোলানি মনে করে। ইমাম সাহেবকে থাক ধমক দিয়ে না, ওনার যেমন কইছে একটা সূরা আছে। এখন তো মুরব্বীরা হতাশ হয়ে গেছে, আরে ইমাম সাহেব কি কয় বাবার নামে সূরা জীবনে শুনলাম না। কয় যে হ্যাঁ সূরাটা পাইছি, ওনার যদি অনুমতি দেয় তাইলে আমি এটা জুমার নামাজও পড়বো, নাইলে পড়বো না। তাই আমরা ঘরে সইদা শোনাই, ঠিক আছে শোনা। ইয়া আইয়ুহাল বাদার, সেক্রেটারি তো মুখে হাসি ফুটছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নামে সূরা আছে। কি কয় আমার নামে? আনতা কালাম ওয়া আবুকাল খিনজির ওয়া জাদ্দুকাল হিমার। সেক্রেটারি লাফ দিয়ে আল্লাহু আকবার লাফ দিয়ে উঠে আসছে। মুরব্বী কয় হুজুর তেদা আল্লাহু আকবার কইব, তার নামে কইছেন। এইটা যে কইলেন এটা তাফসীর কি, ব্যাখ্যা কি? সূরা ইয়াসিনের যে ব্যাখ্যা আছে এটার ব্যাখ্যা কি? কয় না না এটার ব্যাখ্যা কইলে কখনই আমার চাকরি দেব, জুমার আগে চাকরি দেব। আমি বানাইছি যে সূরা সেক্রেটারি সব পছন্দ হইছে নি, কয় সূরা তো পছন্দ হইছে কিন্তু এটার ব্যাখ্যা কোন? মুরব্বীরা হয়তো শুনতে চায়, বলেন। কয় পরে আবার সেক্রেটারি যাব না তো? কয় না না বলেন। ইয়া আইয়ুহাল বাদার, ও বাবরের গোষ্ঠী, আনতা কালাবা, তুই একটা কুত্তা, ওয়া আবুকাল খিনজির, তোর বাবা একটা শুয়োর, ওয়া জাদ্দুকাল হিমার, তোর দাদা ছিল একটা গাধা। এই মসজিদের কমিটি যারা আছে, ইমাম সাহেবের মায়া মহব্বত দিয়া ভালোবাসা দিয়া রাখেন, নাহলে কোরআনের এই অস্ত্র যে কোরআন দিয়া চালাই দিব, বুঝদার দেন না যদি না বুঝাই। এটা কোন এক জায়গায় ঘটছে আর কি, ওই জায়গার কথা বললাম। তো মসজিদে যদি এমন কেউ দায়িত্বে থাকেন যে আপনার মধ্যে এই ধরনের ত্রুটি আছে, সুদ বা ঘুষের ত্রুটি আছে, আল্লাহর রাস্তে অনুরোধ করি ভাই, আপনি সভাপতি পদে থাকেন, আপনার দ্বারা আল্লাহর ঘরের খেদমত হচ্ছে, আলেমদের খেদমত হচ্ছে, কিন্তু আল্লাহর রাস্তে সুদ ঘুষ থেকে আপনি সরে আসেন। এগুলো করবেন না, এগুলি করে কোনো লাভ নাই, এগুলো থেকে শুধু ক্ষতি আসবে, কোনো উপকার আসে না। সুদের টাকায় হারামে কোনো আরাম নাই।